হ্যালো, আমার নাম ডাক্তার পুরু ধাওয়ান। আজ এই ভিডিওতে আমি আপনাদের সকলের সাথে দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত রোগীর জন্য সেরা উপযোগী ডায়েট সম্পর্কে কথা বলব। দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত যে কোন রোগীর জীবনে ডায়েট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ রোগীর ৫-০ চিকিৎসা শুধুমাত্র খাদ্যের মাধ্যমে চিকিৎসা করা যেতে পারে। উপরন্তু একটি সঠিক খাদ্যের সাহায্যে আমরা তত্ত্বে আক্রান্ত রোগীর শরীরের বিভিন্ন দিক নিয়ন্ত্রণ করতে পারি, তা ক্রিয়েটিনিন, ইউরিয়া বা সোডিয়ামই হোক না কেন। একজন রোগীর এই সমস্ত মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে, কারণ এই সমস্ত খনিজগুলি আমরা যে খাদ্যদ্রব্যগুলি গ্রহণ করি তার মাধ্যমে খাওয়া হয়। সুতরাং একটি সঠিক খাদ্য পরিকল্পনার সাহায্যে এই সমস্ত খনিজগুলির গ্রুপগুলি যে কোনো স্বাস্থ্য জটিলতা এড়াতে বজায় রাখা যেতে পারে। সাধারণত পেটে আক্রান্ত রোগী ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার ক্রমবর্ধমান মান নিয়ে বেশি উদ্বিগ্ন, কিন্তু পরিবর্তে এই ক্রমবর্ধমান মাত্রার মূল কারণটি সমাধান করা উচিত। তাই একজন ব্যক্তির মধ্যে ক্রমবর্ধমান মাত্রা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে কিভাবে শরীরে ক্রিয়েটিনিন তৈরি হয়। ক্রিয়েটিনিন আমাদের শরীরের পেশিতে গঠিত একটি বর্জ্য পদার্থ। এটি তৈরি হয় যখন শরীরের প্রোটিন ভেঙে যায়। সুতরাং রোগীদের তাদের ক্রিয়েটিনিনের মাত্রা কমাতে তাদের খাদ্যের প্রোটিন খরচ কম করা উচিত। তবে শরীরে প্রোটিনের পরিমাণ বজায় রাখাও প্রয়োজন, কারণ আমাদের দেহে প্রোটিনের সামঞ্জস্য ১.৫ থেকে ২.০ এর মধ্যে থাকে। তাই আমরা যদি প্রোটিন খাওয়া বন্ধ করি তাহলে এর ঘাটতি দেখা দেবে, এবং আমরা যদি অতিরিক্ত প্রোটিন খাই তাহলে তা ক্রিয়েটিনিনের মাত্রা বাড়িয়ে দেবে। তাই আমি সমস্ত রোগীদের তাদের শরীরের প্রতিদিনের প্রোটিন প্রয়োজন এবং সেই সীমা অতিক্রম না করার পরামর্শ দিচ্ছি। এছাড়াও রোগীদের পরামর্শ দেওয়া হয় যে তারা কোনো ভারী ও কঠিন প্রোটিন যেমন মুরগি, মাংস, মাছ এবং দুগ্ধজাত পণ্য যেমন মাখন এবং কুটির পনির গ্রহণ করবেন না। প্রোটিনের জন্য শরীরের প্রতিদিনের প্রয়োজনীয়তা পূরণ করতে আপনি দুধ এবং ডাল খেতে পারেন, কারণ এগুলি হজম করা সহজ, শরীর দ্বারা পর্যাপ্তভাবে শোষিত হয় এবং উল্লেখযোগ্যভাবে কম তৈরি হয়। এখন পটাশিয়াম দিয়ে শুরু করা যাক। এটি ক্রিয়েটিনিনের চেয়ে অনেক বেশি প্রাণঘাতী। শরীরে অতিরিক্ত পরিমাণে পটাশিয়াম এমনকি যকৃৎ রোগীর মৃত্যুর কারণ হতে পারে। কিন্তু ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার বিপরীতে পটাশিয়াম আমাদের শরীরে তৈরি হয় না, কারণ এটি আমরা যে খাবার খাই তা থেকে শরীরের অভ্যন্তরে চলে যায়। তাই আমরা যদি এমন কোনো খাবার গ্রহণ করি যাতে বেশি পরিমাণে পটাশিয়াম থাকে, তবে এটি পটাশিয়ামের মাত্রা বাড়িয়ে দেয় এবং যা রোগীর কফট রিপোর্টে প্রতিফলিত হবে। আমি সমস্ত রোগীদের এমন খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছি যাতে স্বভাবতই কম পরিমাণে পটাশিয়াম রয়েছে। সুতরাং সংক্ষেপে আমাদেরকে এমন সবজি এড়িয়ে চলতে হবে যা কন্দযুক্ত, বাদামি রঙের হয় এবং পৃথিবীর পৃষ্ঠের নিচে জন্মায়, কারণ এই সবজিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। এসব সবজি হল আলু, ফুলকপি, রসুন, ঘোড়ার মূলা, মিষ্টি আলু ইত্যাদি। একইভাবে আমি রোগীদের সবুজ শাকসবজি এড়িয়ে চলার পরামর্শ দিই, কারণ তাদের ভিতরে পটাশিয়াম বেশি থাকে। এই সবজি হল পালং শাক, পার্সলে, বাঁধাকপি, লেটুস, মেথি ইত্যাদি। পরিশেষে ফলের পরিপ্রেক্ষিতে রোগীদের কলা, নারকেল, শুকনো ফল, খেজুর এবং অ্যাভোকাডো খাওয়া এড়িয়ে চলতে হবে। এখন রোগীর দেহের অভ্যন্তরে আমাদের পরবর্তী যে জিনিসটি নিয়ন্ত্রণ করতে হবে তা হল ইউরিয়া। কিন্তু আবার আমাদের প্রথমে বুঝতে হবে এটি কিভাবে শরীরের ভিতরে গঠিত হয়। ইউরিয়া হল একটি রাসায়নিক এনজাইম যা আমাদের লিভার আমাদের খাবার হজম করার সময় তৈরি হয়। এটি এক ধরনের নাইট্রোজেনাস বর্জ্য, যা শরীরে জমা হতে শুরু করলে বমি ও বমি বমি ভাবের মতো উপসর্গ দেখা দিতে পারে। তাই আমরা যদি শরীরে ইউরিয়ার মাত্রা কমাতে চাই তাহলে আমাদের এমন খাবার খেতে হবে যাতে আমাদের লিভারকে কম কাজ করতে হয়। যেমন যদি আমরা ভাজা খাবার খাই তাহলে আমাদের লিভারকে শরীরের জন্য খাবার ভেঙে দিতে বেশি কাজ করতে হবে। এটা স্পষ্ট যে আমাদের লিভার যত বেশি কাজ করবে শরীরে তত বেশি ইউরিয়া তৈরি হবে। এখন আপনি বুঝতে পেরেছেন কিভাবে ইউরিয়া গঠিত হয় এবং কেন এটি শরীরের জন্য ক্ষতিকর। তাই প্রশ্ন জাগে, একজন রোগীর শরীরে ইউরিয়ার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে কী ধরনের খাবার খাওয়া উচিত। রোগীদের ভাজা খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। পরিবর্তে তারা ভাত, চাপাতি এবং রুটির মতো মসৃণ খাবার খেতে পারে, কারণ এগুলি ভেঙে ফেলা সহজ এবং শরীরে ইউরিয়ার মাত্রা কমাতে সাহায্য করে। ফলের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় যা সিকেডি রোগীদের মনে রাখা উচিত তা হল সাইট্রিক বা টক জাতীয় ফল কখনই খাওয়া উচিত নয়, কারণ এগুলো শরীরের অভ্যন্তরে ক্ষতিকারক অ্যাসিড তৈরি করতে পারে, যা রক্তে জমা হলে রক্তকে অম্লীয় করে তোলে এবং কিডনির ক্ষতি করে। চিকিৎসা পরিভাষায় আমরা এই অবস্থাকে মেটাবলিক অ্যাসিডোসিস বলি, যেমন কমলা, আঙ্গুর এবং আমের মতো টক ফল খাওয়া উচিত নয়।
এখন সোডিয়ামের দিকে যাওয়া যাক। সাধারণত একজন ব্যক্তি সাধারণ লবণের মাধ্যমে সোডিয়াম গ্রহণ করেন, যা আমাদের দৈনন্দিন খাদ্য সামগ্রীতে ব্যবহৃত হয়। তাই যদি আপনার রক্তচাপের মাত্রা 120/80 মঙ্গের কম নিরাপদ পরিসরে থাকে, তাহলে আপনি সাধারণত সোডিয়াম গ্রহণ করতে পারেন। তবে কর্কট রোগীদের রক্তচাপের মাত্রা বেশি হলে তাদের প্রতিদিনের খাবারে লবণ কম খাওয়া উচিত। একটি কর্কট রোগীর আরেকটি অপরিহার্য দিক হল যে তরল তারা প্রতিদিন গ্রহণ করে। যেহেতু রস ব্যবস্থাপনা আমাদের কিডনির প্রধান কাজগুলির মধ্যে একটি, কর্কটে আক্রান্ত একজন ব্যক্তির মনে রাখা উচিত যে অতিরিক্ত পরিমাণে তরল পাওয়া যাচ্ছে। তাই কোনো সিকেডি রোগী যদি তাদের শরীরে তরল জমার অভিযোগ করেন, আমি তাদের পরামর্শ দিচ্ছি যে যখনই তারা এটি পান করার তৃষ্ণা অনুভব করবে তখনই 100 মিলি জল বা 1 কাপ জল পান করতে হবে, তবে একবারে আধা লিটার জল খাবেন না। আপনি যদি অল্প পরিমাণে জল পান করেন, দিনে বেশ কয়েকবার, আপনাকে আপনার প্রতিদিনের জল খাওয়ার বিষয়ে চিন্তা করতে হবে না। আপনি যখন কম জল পান করেন, তখন প্রস্রাবের আউটপুট কম হবে। এই কম প্রস্রাবের কারণে আপনার শরীরে ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রা বেড়ে যাওয়াও প্রস্রাবের মাধ্যমে কম বের হবে, এবং আমরা যদি বেশি তরল পান করি এবং কোনোভাবে কিডনি তা সঠিকভাবে পরিষ্কার করতে না পারে, তাহলে শরীরে তরল জমা হতে শুরু করবে, রক্তচাপ এবং সবচেয়ে খারাপ ক্ষেত্রে কার্ডিয়াক অ্যারেস্ট। তাই প্রয়োজন ও তৃষ্ণা অনুভব করলে পানি পান করুন। শেষ পর্যন্ত আপনি যদি সঠিক ডায়েট অনুসরণ করেন, তাহলে আপনার কিডনির কার্যকারিতা পুনরুদ্ধারের অনেক সম্ভাবনা রয়েছে। আপনার যদি ডায়েট এবং কাট সম্পর্কিত কোনো প্রশ্ন বা প্রশ্ন থাকে তবে দয়া করে সেগুলি এই ভিডিওটির মন্তব্য বিভাগে শেয়ার করুন। নিরাপদে থাকুন, স্বাস্থ্যকরভাবে খান, এবং আমি আপনাকে নিম্নলিখিত ভিডিওতে দেখতে পাব। ধন্যবাদ।